অন্তর্বর্তী সরকারের আরোপিত ভ্যাট ট্যাক্স জনগণের ভোগান্তি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে তেমন মনোযোগ নেই, আর দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবিলম্বে কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গুলশান কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি শুল্ক ও কর আরোপ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করে সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। অর্থনীতি যে ডোলড্রামের মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করতে পারে। জনগণের উপর ভ্যাট না চাপিয়ে অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিচালন ব্যয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত করতে পারছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। 100-র বেশি পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপে দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হবে বলেও মনে করেন ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি, যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সেই কারণে